আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মাহফুজ শেখ। তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো কেন একজন মালয়েশিয়ার প্রবাসীকে সামনে বাড়ানো উচিত অথবা ইউরোপে অথবা অন্যান্য দেশে সেটেল হওয়া উচিত সেই বিষয়ে আলোচনায়। তো বন্ধুরা, মালয়েশিয়াতে আপনারা যারা আছেন, যাদের বেতন আপনার 2,500 রিঙ্গিত, আমি মনে করি আপনারা যদি সুযোগ থাকে আপনারা মালয়েশিয়া থেকে খুবই দ্রুত চলে যান। রিজন কি কি? অনেকে অনেক রিজন বলে, তো সেই রিজন গুলো নিয়ে আলোচনা করি। মালয়েশিয়াতে বর্তমান সময়ে ইমিগ্রেশনের চাপ খুবই বেড়ে গেছে। আগে একরকম ছিল, এখন সেটা থেকে ডাবল ডাবল সিস্টেম। দ্বিতীয়ত, মালয়েশিয়াতে সরকার সামনের বছর থেকে ঘোষণা দিবে যে লেভির ফিসটা বাড়ায় দেওয়া। যেটা আগে লেভি ছিল মনে করেন 1850 রিঙ্গিত সার্ভিস সেক্টরে, সেটা এখনো বাড়ায় নাই, কিন্তু তারা চাচ্ছে সেটাকে আরো 4% বাড়ায় দেওয়ার একটা প্রকল্প কথাবার্তা চলতেছে। তো যার ফলে হবেটা হলো যে সকল শ্রমিকগণ আছে, যারা মালিকের মাধ্যমে এজেন্ট ভিসায় আছে, প্রায় আপনার 2-3 লাখ মানুষ, তারা যখন ভিসাটা রিনিউ করতে যাবে 500 রিঙ্গিত 1,000 রিঙ্গিত অটোমেটিকলি বেড়ে যাবে। তো এই যে কস্টটা বেয়ার করতে হবে, প্লাস ইপিএফ এর 4% যুক্ত, তো 4,500 5,000 6,000 রিঙ্গিত দিয়ে আপনি ভিসাটা শেষ করলেন। ভিসাটা শেষ কইরা 2,200 রিঙ্গিত বেতন পাইয়া মোবাইল বিল, বাসা খরচ, খাওন খরচ সেভ কইরা ভিসা রিনিউ কইরা কয় টাকা সেভ করতে পারবেন এটা একটু ক্যালকুলেশন করবেন সবার আগে। দ্বিতীয়ত, একজন সাধারণ মালয়েশিয়ার প্রবাসী যখন আপনারা বিদেশ করেন, লাইক বিয়ের প্রস্তাব নিয়ে গেলে অনেক জায়গায় অনেক কথাবার্তা শুনতে হয়। তো যারা আছেন তারা ভালো জানেন হয়তোবা, সেটা আরেকটা। এটা দ্বিতীয়ত হলো আপনারা যদি চেষ্টা করেন আপনারা অন্য একটা ভালো কান্ট্রিতে সেটেল হইতে, সেটা হইতে পারে রোমানিয়া, সেটা হইতে পারে ইউরোপের যে কোনো দেশে, আপনি আইসা যদি কাজ কাম করতে পারেন, একটা পার্মানেন্ট রেসিডেন্সি সুযোগ সুবিধা থাকে। যেন আমি একটা দেশে আহ 5 বছর ছিলাম, 7 বছর ছিলাম, 10 বছর ছিলাম, সেটাতে আমার পিআর পেয়ে গেছি, পার্মানেন্ট রেসিডেন্সি। পার্মানেন্ট রেসিডেন্সির ফলে সুবিধাটা কি? সুবিধাটা হলো ট্রাভেল এক্সেসের বেনিফিটটা পেয়ে যান আপনারা। আহ, আপনারা 100-র উপরে দেশ খুলে যায় আপনার জন্য। তখন আর ওই যে মালয়েশিয়া ভিসার লেগে আপনার কইতে হবে না যে ভাই আমার ভিসা দিন, ভিসা দিন, ভিসা দেন। তারাই আপনার 6 মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়ে দেবে, ভিজিট ভিসা। এছাড়াও আপনি যাতায়াতে আপ ডাউন করতে পারবেন। আপনি মন চাইলে আপনি সুইজারল্যান্ড গেলেন, আপনার মন চাইলে আপনি ফ্রান্সে গেলেন, আপনার মন চাইলে আপনি এখান থেকে লন্ডনে গেলেন, আমেরিকাতে গেলেন, কানাডাতে গেলেন। তো এইগুলো অপরচুনিটি সুযোগটা অনেক বড় হয়ে যায়। দ্বিতীয়ত, বিজনেস অপরচুনিটি বেশি আসে। একটা মানুষ যে বাংলাদেশে থাকে তাকে মানুষ বিশ্বাস করে কম। কেন কম বিশ্বাস করে? কারণ বাংলাদেশের ভিতরে এখন ন্যাচারালি চোর বাটপার দিয়ে ভরা, যার ফলে ট্রাস্ট ইস্যুটা কম। সেখান থেকে আপনি যদি বিজনেসের ক্ষেত্রে কম, আপনি তার যাতায়াতের সুযোগ সুবিধার ফলে আপনি বিজনেসটা ভালো করতে পারবেন। 3 নম্বরে, আপনার ফ্যামিলি পরিবার সহকারে নিয়ে আসতে পারবেন বিদেশে। আমি এখানে আছি, আমি আমার ফ্যামিলি পরিবার নিয়ে আসতে পারবো। শুধু তাই না, আমি যে মেয়েকে বিয়ে করব তার মা বাবাও এখানে চলে আসতে পারবে। সো 6 7 জন 8 জন 10 জনের বিষয় হয়ে যায় জাস্ট একটা মানুষ মুভ করার কারণে। আর এছাড়াও আরো কি কি বেনিফিট আছে সেটাও বলতেছি। আপনি ইউরোপে থাকেন আর মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেকটা প্রবাসী আইফোন কেনার কিন্তু সুযোগ নাই। আপনি যখন ইউরোপ কান্ট্রিতে থাকবেন, আপনি যদি মাসে 30 ইউরো অথবা 50 ইউরো জমা দেন, আপনার তারা আইফোন দিয়ে দিবে। লাইক আপনি চলান 3 4 বছর পে করেন, এরকম সিস্টেম আছে। 4 নাম্বার হলো আপনি এখানে ফ্ল্যাট কিনতে পারবেন। ফ্ল্যাটটা কি? লাইক একটা ফ্ল্যাট পছন্দ হইলো আমার, আমার কাছে, আমি একটা চাকরি করি, লাইক 2,000, যেটা মালয়েশিয়াতে 2,000 রিঙ্গিত ধরেন, এখানে আপনি 1,000 1200 ইউরো কামাইলেন, হ্যাঁ। সেই চাকরির উপরে এখানে আপনি হাউসের জন্য আবেদন করতে পারবেন, একটা বাসার জন্য আবেদন করতে পারবেন। তো বাসাটা আপনার 3 রুমের হতে পারে, 4 রুমের হতে পারে। তো আপনি প্রথমে 10-15 লাখ টাকা বাসায় জমা দিলে, সেটা 20 বছরের লোনে আপনি আস্তে 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 পে করবেন। সেটার মাধ্যমে আপনি একটা ঘরের মালিক হতে পারবেন বিদেশেতে। এছাড়াও আপনি যদি কোনো ব্যবসা করার সুযোগ থাকে, যে না, আমি একটা ব্যবসা করব, হুম, আমি একটা ব্যবসা করতেছি, আর একটা ব্যবসার সুযোগ পাইছি, আমাদের টাকা কম, 10,000 ইউরো আছে, অথবা আমাদের 10-15 হাজার রিঙ্গিত আছে। তো সেটাতে আপনি কি করতে পারবেন? আপনি
ব্যাংক থেকে লোন নিতে পারবেন, যেন আমার আরেকটা দোকান খুলুন, এখানে লোন দেন। তো আপনি যখন 20% টাকা দেখাবেন অথবা 30% টাকা দেখাবেন, ব্যাংক আপনাকে 60-70% লোন দিবে। তো এই যে ওয়াইড রেঞ্জের অ্যাক্সেসের সুবিধা, হুম, শুধুমাত্র একটা মুভ করার কারণে। আর সেই মুভটা আপনার করা দরকার সাধারণ মানুষের জন্য, কারণ আপনারা যারা ত্যক্ত হয়ে গেছেন, মুভ আউট করেন। ধন্যবাদ।